এই নবী আর পৃথিবীতে আসবেন। তাইলে ওয়াতমামতু আলাইকুম নি'মাতি, একটা বলেন পরিপূর্ণতা দান করলাম, আকমালতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আর এই দিন হিসাবে ইসলামের উপরে এই যে আপনাদের লাইফস্টাইল, সকাল সন্ধ্যা জাগরণ, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, এই স্টাইলের উপরে অনুষ্ঠিত লক্ষাধিক সাহাবায়ে কেরাম যে অনুসরণ করেছে, পুরো প্যাকেজটার উপরে আমি আল্লাহ তাআলা খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। খুশি। তাহলে একে তো দিন শেষ, দিন আর নতুন করে হবে না, পরিপূর্ণ করে দিন। দুই, এই দিনের আপনাদের যে প্র্যাকটিস হয়েছে ইতিমধ্যে, এই প্র্যাকটিস হলে আমি খুশি। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানুষ এইভাবে প্র্যাকটিস করবে, আপনাদের প্রতি এই সাহাবায়ে কেরাম প্রতি আমি আল্লাহ যেমন খুশি হলাম, ঠিক 2025 সাল, 26 সাল বা তার পরবর্তীতে বাংলাদেশে বা বিভিন্ন জায়গায় যারা ওই অনুকরণে আমল করবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি তেমনি খুশি থাকবো। সুবহানাল্লাহ। দলিল والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। আল্লাহ তাআলা বলেন পূর্ববর্তী যে সমস্ত মুহাজির এবং আনসাররা যে আমল করেছে, যেইভাবে অনুসরণ করেছে, তাদের অনুকরণে, পরিপূর্ণ অনুকরণে, উত্তমতম অনুকরণে যারা অনুকরণ করবে, আপনাদের প্রতি আমি যেমন খুশি হয়ে গেলাম, সে যেই কালে যেই যুগে যেই জায়গায় আসুক না কেন, আপনাদের অনুকরণে যদি অনুসরণ করেন, আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে যাব। তাহলে আমাদের প্রতি আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম অনুকরণ করলে তাদের মতই, তাদের প্রতি খুশি ছিল, আমাদের প্রতি খুশি হবে। তাই এইরকম মুসলমানেরা কখনোই মনে করতে পারে যে ইসলাম হচ্ছে ব্যাকডেটেড, পুরাতন, এটার রীতিনীতিকে আধুনিকায়ন করা দরকার। এই সমস্ত কথাবার্তা তারাই বলে ইসলাম সম্পর্কে যাদের জ্ঞান নেই। আপনি ইসলাম সম্পর্কে চর্চা করেন, ইসলামের রেফারেন্স দিয়ে আপনি কথা বলেন, তাও কিছুটা বোঝা যায় যে ইসলাম নিয়ে পড়ে। একেবারে না পড়ে অন্ধকারে ঢিল ছুড়ে আপনি বলবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী পুরুষকে যে ভাগ দিয়েছে, এখানে কি হয়েছে, বেঞ্জাবি হয়েছে, আমাদের ইনসাফ করা দরকার আছে। তো যারা বলেন নামাজ বিল যে ইনসাফ করে দেখছে, এটাই তো দেখা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ১৫০০ বছরে যে ইনসাফ আল্লাহ তাআলা দিয়েছেন, সেই ইনসাফই তো দেখা। মহারণা মানে প্রতারণা। আল্লাহ তাআলা বলছেন যে মহিলাদেরকে কি করো, নেহলা, তাদেরকে তোমরা মহারণা দিয়ে তাদেরকে স্পর্শ করো। এমন মহারণার ফাঁদে ফেলে, মহারণা হচ্ছে 10 লাখ 20 লাখ, বেটা সাইড বিষয় দেওয়ার ক্ষমতা নেই, ডরে বিয়ে করতে যায় না। এখন যাই গেছে বিয়ে করতে, মহারণা ধরে দিচ্ছে 10 লাখ 20 লাখ ধরে দিচ্ছে। কিছু প্রতারক আছে মহারণার ব্যবসা করে, পত্রপত্রিকা বা নেটে যেগুলো দেখি, মহারণার ব্যবসা। সুন্দরী মেয়ে, তার গ্রহণযোগ্যতা আছে, এখানে একটা মেয়ে বসে 20 লাখ, কয়েকদিন পরে একটা তালিবালি করে একটা মামলা ঢুকে দিয়া বিয়ে ভেঙে 20 লাখ আদায়। বেটা বাড়ি করতে যা সব বিক্রি করে দিতে পারতো, নাইলে যাবে না। এরপরে আমরা আরেকটা বিয়ে বসে, সেটা হলো আবার 30 লাখ, আবার সেটা আদায়। এই যে মহারণার ব্যবসা, এই প্রতারণা মহিলারা করছে, তাদের বিরুদ্ধে বিচার নাই, তাদের বিরুদ্ধে কথা নাই, এবং যুব সমাজকে প্রতারণার জন্য শয়তানের মতো ভাগ পেতে যুব সমাজকে নষ্ট হচ্ছে, সে বিষয়ে কোনো কথা নাই। পরিবার ধ্বংস করে দিচ্ছে, এর দায় কার? কোনো ইনভেস্টিগেশন নেই, দায় শুধু পুরুষ। পুরুষরা দায়ী না এটা বলছি না, তাদের দায় আছে, কিন্তু সোশ্যাল জাস্টিসে সেখানে কোনো ইনসাফপূর্ণ বিচার নেই। এরপরে তাদের মহারণা সাব্যস্ত করা হয়েছে, মহারণা দিতে বলা হয়েছে। আপনি বাসরে গিয়া বা বিশেষ সময় বললেন যে আমি তো মহারণা দিতে এবং তোমাকে আছে ছেড়ে দেখি, তুমি আমার হইলে মহারণা রাখতো না, এই অভিযোগ দেন। মহিলারা যদি এরকম করেন 1 লাখ টাকার বান্ডেল 5টা দিয়ে বলতে এটা তোমার, কেমন এটা কালকে যদি ব্যাংকে রেখে দিও, তুমি 4 লাখ করতে পারো, এটার মালিক তুমি, ওনার তুমি, এইভাবে বুঝিয়ে দিয়ে যদি বলতো, তাহলে কোন মহিলা 5 টাকা দেয় তাহলে দেখা যায়, কিন্তু বুঝেই না। সে ভাবছে দেয় না, না দেয় কেমন। ওই যে এক লোকে খই নিয়ে মাথায় নিয়ে খই নিয়ে যাইতেছে, হঠাৎ করে বাতাসে এসে সব খই উড়িয়ে নিয়ে গেছে, তখন সে বলে সব ভগবানের দিয়ে দেবে। কি করবে, খই খাওয়ার কোনো ব্যবস্থা আছে না, ব্যবস্থা নেই।
তো এইরকম অবস্থা মহারণার হাত পেতে এরা নষ্ট করতে পুরুষের খুব ভাগে দিয়েছে। এরপরে হচ্ছে মহিলাদের যে হক বাবার সম্পদের পরে আছে, স্বামী সম্পদের, ছেলের সম্পদের মধ্যে আছে, আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। যেটা নির্ধারণ করে দিয়েছে সেটা ইমপ্লিমেন্টেশন জরুরি। সেটা না করে আবার নতুন করে আমি আল্লাহর কোরআনের উপরে কাশি কাটা আমার ছুরি ধরা অস্ত্র ধরার অধিকার আমাকে কে দিবে? এই ধরনের শয়তানি যত গ্রুপ আছে এই শয়তানদেরকে কালার করে তাদেরকে বিচারের আওতায় আনা উচিত। বিচারের আওতায় কে সাহস দিয়ে কোরআনের উপরে তোমাকে কথা বলার জন্য ১,৫০০ বছর পর্যন্ত যখন মুসলিম স্কলার এসেছে তারা কেউ ওদের মধ্যে হাত দিল না। আপনি এখন কমিশন করে নারী কমিশনের নামে সংস্কার করবেন, এই সমস্ত শয়তানি ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করে। সকলে বলেন আমিন। তাইলে আল্লাহর যে কথা বা কালাম, আল্লাহ যে পূর্ণ দিন দান করেছেন তার উপরে কথা বলার ইখতিয়ার আমার আপনার কারো নাই। তাইলে আমরা দুটো জিনিসের মধ্যে একটা করছি আমরা করছি না করি। একটা হলো আল্লাহ এক, এটা মানছি। আরেকটা হলো তাগুতকে অস্বীকার করা, অর্থাৎ আল্লাহর হুকুম পালনে বাধা দেয়, আল্লাহর হুকুম পালনে মানুষকে নিরুৎসাহিত করে, আল্লাহর হুকুমের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। এই সমস্ত তাগুতকে যদি অস্বীকার করি তাহলে আল্লাহ তাআলা বলেন ফামাইয়াকুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল-উরওয়াতিল ওয়াসফা লা ইনফিসামা লাহা। আমার আল্লাহ বলছেন যদি তাগুতকে অস্বীকার করে আর আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে ফাকাদ ইসতামসাকা বিল-উরওয়াতিল ওয়াসফা, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা শক্ত হাতক আছে এটার মধ্যে, সেই যেন ধরল সুবহানাল্লাহ লা ইনফিসামা লাহা। আমার আল্লাহ বলছেন এই হাতক থেকে ধরে তার সাথে আল্লাহর সম্পর্ক কখনো বিচ্ছিন্ন হয় না। লা ইনফিসামা লাহা। তাইলে তাগুতকে অস্বীকার করে যদি আমি ঈমান গ্রহণ করি তাইলে সেই ঈমানটা হবে আমার পরিপূর্ণ ঈমান। আর যদি অস্বীকার না করে শুধু বিশ্বাস করি তাইলে কিন্তু এটা পরিপূর্ণ ঈমান হয় না। এজন্যই আমি যে কথা আমার আল্লাহর রাস্তায় বলা দরকার সেটা বলছি, কিন্তু যেটা থেকে বিরত থাকা আমাদের যেটা বেশি জরুরি বিরত থাকা। যেমন আপনি কোনো ভালো কাজ করতে পারছেন না তাহলে আপনি অন্তত বিরত থাকেন। আল্লাহ রাসূল বলেছেন ফালিয়াকুল খায়রা আও লিয়াসমুত, তুমি যদি পারো ভালো কথা বলো আর যদি না পারো তাহলে চুপ থাকো। তাহলে এই মানসাকাতা নাজাত, যে চুপ থাকে সে নাজাত পায়, আর যে চুপ থাকলো সে কিন্তু মুক্তি পায়। তাইলে আমরা ভালো কথা বলি পাশাপাশি খারাপ কথা থেকে বিরত থাকছি না, ভালো পথে ব্যয় করি খারাপ পথে ব্যয় করা থেকে নিজেকে গুটিয়ে রাখতে পারছি না। তাই এই দুইটার মধ্যে ব্যালেন্স করতে না পারার কারণে আমাদের অন্তরের মধ্যে ঈমানের নূর চলে না, যেই নূর দিয়া তাওহীদুল উলুহিয়া আর তাওহীদুল রুবুবিয়া, যেটা আজকের আলোচনা ছিল যে রুবুবিয়া হচ্ছে উলুহিয়াতে রুবুবিয়া, উলুহিয়াতে রুবুবিয়া, কিন্তু রুবুবিয়া হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমি তো উলুহিয়াত বলে তাকে মাহবুব মানবো, ছোট হয়ে বিনয়ী হয়ে আমার সবকিছু উজাড় করে তাকে সিজদা করতে হবে। আর রুবুবিয়ত হচ্ছে এই কথা মানবো যে এই নামাজ থেকে বেরিয়ে গিয়ে আমার যত কাজ আছে সকল কাজের একক স্রষ্টা হচ্ছেন আল্লাহ। আল্লাহ তাআলা রবের পরিচয় বিভিন্ন জায়গায় দিয়েছেন। যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লি শাই ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ তাআলা বলেন যালিকুমুল্লাহু রাব্বুকুম, ইনি হচ্ছেন তোমাদের রব, খালিকু কুল্লি শাই, তিনি সব কিছু সৃষ্টি করেছেন। যালিকুমুল্লাহু খালিকু কুল্লি শাই ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, এবং তিনি সকল বস্তু শুধু সৃষ্টি করেন না, তিনি যা সৃষ্টি করেছেন সেটা আসমান হোক, জমিন হোক, জিন হোক, ইনসান হোক, যত কর্মকাণ্ড সমস্ত কর্মকাণ্ডের তিনি একক স্রষ্টা, প্লাস সেই কর্মকাণ্ড সেই বিষয়গুলো একক হস্তেই তিনি পরিচালিত করেন এবং তার হাতেই সবকিছু সদা সর্বদা নিয়ন্ত্রিত হয়, সদা সর্বদা নিয়ন্ত্রিত হয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা কোরআন তো আপনাকে পড়তে পারবেন না, হয়তো জানতে পারবেন না হয়তো, এজন্য কোরআনের মাহাসিল আল্লাহ সূরা ফাতিহার মধ্যে ঢুকিয়ে দিয়েছে।
সূরা ফাতিহাকে বলা হচ্ছে উম্মুল কোরআন, মাদার অফ কোরআন, তার মানে হচ্ছে আসলুল কোরআন, মৌলিক জিনিস। সূরা ফাতিহাকে বলা হচ্ছে। তাইলে আপনি এই তাওহীদুল উলুহিয়া, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা, যেহেতু তিনি সত্তা, যেহেতু প্রশংসা সত্তা, এই আল্লাহ হচ্ছেন ইলাহ। তারপরে আপনি এই গেল তাওহীদুল উলুহিয়া, তারপরে রাব্বিল আলামিন, এটা হলো তাওহীদুল রুবুবিয়্যাহ। দেখেন চলে আসছে, উলুহিয়াত চলে আসলো, রুবুবিয়্যাত চলে আসলো। এবার রয়েছে কি তাওহীদুল আসমা'i ওয়াস সিফাত, আল্লাহ তাআলার যে সমস্ত গুণবাচক নাম আছে, এই সমস্ত নাম খালিক, মালিক, জব্বার, মুতাকাব্বির, গাফুর, গফফার, রহমান, রহিম, তারপরে আল মুদাব্বির, হাসিব, আল মুকিম, এই যত ধরনের আল্লাহ তাআলার আসমা ও সিফাত আছে, এগুলো চলে আসছে কোথায়? আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, এখানে চলে আসছে। তাহলে তাওহীদুল উলুহিয়া, তাওহীদুল রুবুবিয়্যা, তাওহীদুল আসমা'i ওয়াস সিফাত সূরা ফাতিহার মধ্যে আপনি যখন পড়বেন তখন কল্পনা করবেন উলুহিয়া, আল্লাহ মানে হচ্ছে সব কিছু সমুপাসনার মালিক একমাত্র আল্লাহ। আমি তাসবিহ পড়ি, কোরআন পড়ি, হজ করি, যাকাত দেই, দান করি, খয়রাত করি, সব কাজে আশাদ করে হজ নিষেধ করি, আমি চাকরি করি, ব্যবসা করি, বাণিজ্য করি, যত ভালো কাজ আছে সমস্ত কাজ আমি আল্লাহর ওয়াস্তে করি, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি এই সব কিছু করি। সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন বিশ্বাস করবেন যে এই সব কিছু আমি যা করছি এগুলা তিনি আমাকে জ্ঞান করান, আমার যত ভালো কাজ আছে তিনি করেন। আর রহমানির রহিম, দয়া করে দিদারকে তার আসমা ও সিফাত। এরপরে আপনাকে বলছে আল্লাহ সুবহানাহু, তুমি এত কিছু বলছো, তাইলে তুমি আমার কাছে দোয়া করো যেটা তোমার আমার মাঝে সম্পর্ক। সুবহানাল্লাহ। সেটা কি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, মালিককে এই সব কিছু ভুলভাল আপনাকে আমি ভুলানোর জন্য বলেছি, এখন আমি বলছি শুধুমাত্র আপনারই ইবাদত করি, আর কারো ইবাদত করি না। কেন ইবাদত করো? আমার আল্লাহ কেন করো ইবাদত? ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ এই দুনিয়ায় চলতে গেলে আমার আপনার সাহায্য দরকার, আমার সব কিছু ঠিক রাখতে হলে আপনার সাহায্য দরকার, আমার ছেলে মেয়ে সব কিছু পরিচালিত সুপথে পরিচালিত আপনার সাহায্য দরকার, আমার বিদ্যার জন্য, আমার পদের জন্য, আমার শিক্ষার জন্য, আমার প্রতিষ্ঠানের জন্য, আমার দেশের জন্য আপনার সাহায্য দরকার। ইয়াকা নাস্তাঈন, আমার আল্লাহ বলে এই তার চাওয়া আর আমার দেওয়া এই সব কিছু আমি আল্লাহর তার মাঝে ভাগ করে নিলাম। সুবহানাল্লাহ। যখন আমি বলবো শুধুমাত্র ইয়াকা শব্দটা শুধুমাত্র কেবলমাত্র আপনার ইবাদত, আর কারো ইবাদত করি না, আমি আর কারো কথা শুনি না, আমার অন্তরের মধ্যে আপনার মহব্বত ছাড়া আর কারো মহব্বত নেই। সুবহানাল্লাহ। তাই আমরা তাওহীদুল উলুহিয়া, তাওহীদুল রুবুবিয়্যা এবং তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আসমা ওয়াস সিফাত হচ্ছে যে আল্লাহ তাআলার যে সমস্ত নাম আছে এই নামের বৈশিষ্ট্য যেটা পরিপূর্ণ, পার্মানেন্ট। আর মাখলুকের এই নাম থাকতে পারে কোনটা, কিন্তু সেটা অপূর্ণ এবং টেম্পোরারি, এই পার্থক্য। আল্লাহর নামের সাথে আর কোন মাখলুকের পার্থক্য এটা যে আল্লাহ হচ্ছেন পরিপূর্ণ এবং পার্মানেন্ট, আর মাখলুক হচ্ছে টেম্পোরারি, সৃষ্ট এবং অপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে তার উলুহিয়ত জেনে তাকেই মাহবুব জেনে ইবাদত করা এবং আমাদের জীবন পরিচালনা করার জন্য সর্বক্ষেত্রে আল্লাহর কাছে সারেন্ডার করে যে তিনি সব পরিচালনা করতেছেন, একমাত্র পরিচালক, নিয়ন্ত্রক, এটা মেনে তার ইবাদত করা এবং তার আসমা ও সিফাত জপে তার প্রতিদিন আল্লাহ তাআলা জিকির আজকারে মনোনিবেশ করা। আল্লাহ সুবহানাহু আমাদের সকলকে সেই তৌফিক দিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।